বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শুভাকাঙ্ক্ষীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো স্পিক অ্যাজ মেনি সেন্টেন্সেস অ্যাজ পসিবল ইউজিং বি ভার্ব অ্যাজ মেইন ভার্ব। মেইন ভার্ব হিসেবে বি ভার্ব ব্যবহার করে যত বেশি বাক্য তৈরি করে কথা বলুন। এই বিষয়ের উপর অলরেডি আমি একটা ভিডিও আপলোড দিয়েছি। যারা দেখেন নাই, আশা করি আপনারা দেখে নেবেন, কারণ দেখে নিলে আপনাদের সুবিধাটা হবে যে আমি আমার ধারাবাহিকতা বজায় রেখেই কিন্তু লেকচারগুলো দিচ্ছি। এর জন্য আপনাদের জন্য অনেকটা সহায়ক হয়ে যাবে। ওকে, এখন আমরা আবার একটু আলোচনা করছি যে প্রথমে আমাদেরকে জানতে হবে বি ভার্ব কয়টি ও কী কী। বি ভার্ব মূলত 10টি এবং বি ভার্বগুলো হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শেল বি, উইল বি, বি, বিং, বিন, টোটাল 10টি। গত লেকচারে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা পাস্ট টেন্স ব্যবহার করে কিভাবে হাজার হাজার বাক্য তৈরি করা যায় এই কৌশল নিয়ে আলোচনা করব। তাহলে এখানে আমাদের পাস্ট টেন্সে কী কী আছে? ওয়াজ এবং ওয়ার আছে। তাহলে প্রথমেই আমাকে জানতে হবে কখন ওয়াজ ব্যবহৃত হয় এবং ওয়ার ব্যবহার করা হয়। তাহলে আমাকে জানতে হবে প্রথমেই আই, হি, সি, ইট নাউন সিঙ্গুলারের সাথে ওয়াজ, উই, ইউ, দে নাউন প্লুরালের সাথে ওয়ার ব্যবহার করা হয়। তাহলে আমরা জেনে গেলাম যে কখন ওয়াজ ব্যবহার করতে হবে এবং কখন ওয়ার ব্যবহার করতে হবে। তাহলে এখন জানার পরে এখন চলে যাই মূল অংশে, যে স্ট্রাকচার ফলো করে আমরা শত শত এমনকি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো। মেন স্ট্রাকচারটা হলো সাবজেক্ট, তারপর বি ভার্ব এবং বি ভার্ব হিসেবে কী কী থাকবে? ওয়াজ, ওয়ার, তারপর এরপরে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, তারপর কি অ্যাডভার্বিয়ালস। অ্যাডভার্বিয়ালস বলতে আমরা কি বুঝি? যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং প্রিপোজিশনাল ফ্রেজ। এখন আমরা প্রথমেই সাবজেক্ট, বি ভার্ব এবং নাউন বা নাউন ফ্রেজ ব্যবহার করে কি সেন্টেন্স তৈরি করব, এবং এই সেন্টেন্স তৈরি করার পরে আমরা ধারাবাহিকভাবে সাবজেক্ট, বি ভার্ব এবং অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ ব্যবহার করে সেন্টেন্স তৈরি করব। পর্যায়ক্রমে অ্যাডভার্বিয়ালস ব্যবহার করে কি সেন্টেন্স তৈরি করব। এবং যদি আপনারা এভাবে ধারাবাহিকতা বজায় রেখে যদি প্র্যাকটিস করেন, আপনাদের জন্য অনেকটা সহায়ক হবে। কারণ মনে রাখতে হবে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আচ্ছা, তা আমরা যে স্ট্রাকচারটা ফলো করছিলাম সেটা হলো কি সাবজেক্ট, বি ভার্ব এবং নাউন ব্যবহার করে এখন আমরা সেন্টেন্স তৈরি করব। এবং সেন্টেন্স তৈরি করার পর এক নিঃশ্বাসে প্রথম থেকে শেষ পর্যন্ত বলবো। যতক্ষণ পর্যন্ত সময় লাগে আপনার প্র্যাকটিস চালিয়ে যাবেন। যতক্ষণ পর্যন্ত আপনারা না শেষ করতে পারবেন এক নিঃশ্বাসে 9টা সেন্টেন্স বলা, ততক্ষণ পর্যন্ত কি করতে হবে? প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে আগেই কিন্তু বলেছি যে কখন ওয়াজ হবে আর কখন ওয়ার হবে। এখানে দেখেন 5টা ক্ষেত্রে কি সাবজেক্ট হিসেবে ওয়াজ বসে আর বাকি 4টা ক্ষেত্রে ওয়ার বসে। তাহলে আমরা এই সাবজেক্ট, বি ভার্ব এবং নাউন অথবা নাউন ফ্রেজ ব্যবহার করে এখানে 9টা সেন্টেন্স তৈরি করছি। এগুলো হলো I was a businessman, he was a lawyer, she was a doctor, it was a dog, the man was a teacher, we were passengers then, you were an advisor of a firm, they were players then, the people were leaders of the society. আমরা কিন্তু এই যে 9টা সেন্টেন্স তৈরি করছি এটা কোন স্ট্রাকচার ফলো করে? সাবজেক্ট, বি ভার্ব, নাউন বা নাউন ফ্রেজ ব্যবহার করে। তদ্রূপভাবে আমরা কি করব? সাবজেক্ট, বি ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বিয়ালস ব্যবহার করে 9টা সেন্টেন্স তৈরি করব। এভাবে আপনার ধারাবাহিকতা বজায় রেখে শত শত এমনকি হাজার হাজার সেন্টেন্সও কি তৈরি করতে পারবেন। এখন আমরা প্র্যাকটিস করা শুরু করি। যে প্র্যাকটিসটা হলো এক নিঃশ্বাসে প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ 9টা সেন্টেন্স বলবো। আর এক নিঃশ্বাসে 9টা সেন্টেন্স বলার কারণটা হলো আপনার মুখের জড়তা অর্থাৎ জিহ্বার যে জড়তাটা আছে এটা দূর হয়ে যাবে। এবং এই যে প্র্যাকটিসটা করতে যদি আপনার 1 বার 2 বার 5 বার 10 বার এমনকি 20 বার প্র্যাকটিস করার দরকার পড়ে, আপনি প্র্যাকটিস চালিয়ে যাবেন। কারণ মনে রাখতে হবে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ওকে, আমি একবার প্র্যাকটিস করে দেখাই, তদ্রূপভাবে আপনারা এভাবে প্র্যাকটিস করতে থাকবেন। I was a businessman, he was a lawyer, she was a doctor, it was a dog, the man was a teacher, we were passengers then, you were an advisor of a firm, they were players then, the people were leaders of the society. এক নিঃশ্বাসে কিন্তু আমি বলেছি, আপনারা ওইভাবে প্র্যাকটিস করতে থাকবেন যাতে এক নিঃশ্বাসে 9টা সেন্টেন্স বলতে পারেন। এখন আমরা আবার সাবজেক্ট, বি ভার্ব এবং অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ ব্যবহার করে প্র্যাকটিস করব। তদ্রূপভাবে এখানে যে 9টা আছে এই 9টা দিয়ে আমরা 9টা সেন্টেন্স ব্যবহার করব এবং 9টা সেন্টেন্স ব্যবহার করার পরে আমরা এক নিঃশ্বাসে বলার চেষ্টা করব।
দুইটা সেন্টেন্স হলো I was delighted, he was clever, she was active, it was green. The man was old, we were happy, you were ashamed, then they were curious to know the unknown, the boys were small in size. আমরা প্রথমে এই 9টা সেন্টেন্স তৈরি করব এবং 9টা সেন্টেন্স তৈরি করার পরে এক নিঃশ্বাসে আমরা আগের মতোই প্র্যাকটিস করব। ওকে, চলুন আমরা প্র্যাকটিস করি। I was delighted, he was clever, she was active, it was green, the man was old, we were happy, you were ashamed, then they were curious to know the unknown, the boys were small in size. এক নিঃশ্বাসে এবং 9টা সেন্টেন্স বলবেন। যদি যতক্ষণ পর্যন্ত সময় লাগে ততক্ষণ পর্যন্ত সময় নিয়ে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। আর যদি মনে করেন যে এক নিঃশ্বাসে আপনি বলতে পারেন, তাহলে মনে করবেন আপনার মুখের জড়তাটা অনেকটা কমে গেছে। এভাবে প্রতিদিন আপনার নতুন নতুন সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করবেন। আপনাদের একটা হোম টাস্ক দিয়েছি, সেটা হলো সাবজেক্ট, বিভার্ব এবং অ্যাডভার্বিয়ালস ব্যবহার করে সেন্টেন্স তৈরি করবেন। এভাবে 9টা সেন্টেন্স তৈরি করে এক নিঃশ্বাসে 9টা সেন্টেন্স বলবেন এবং বলতে বলতে দেখবেন যে আপনার মুখের জড়তাটা কি অনেকটা দূর হয়ে গেছে এবং খুব সহজেই কি ইংরেজিতে আপনার নিজের মনের ভাষণা বা মনের আবেগ, চিন্তা, ধারা ওইগুলো দিয়ে যে সেন্টেন্স তৈরি করবেন খুব সহজেই কি বলতে পারবেন। আপনারা কতটুকু উন্নত হয়েছেন এটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।